বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে এক যুবকের সঙ্গে টাকা চাওয়া নিয়ে বচসা। এরপরেই হাতাহাতি। মুহূর্তের মধ্যে অভিযুক্ত যুবক ঝাড়ুর লাঠি নিয়ে পেছন থেকে মাথা এবং ঘাড়ে বেশ কয়েকবার আঘাত করলে পড়ে যায় অপর একজন যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় এই যুবকের। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে। পরে রেল পুলিশের আধিকারিক পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি অভিযুক্ত যুবককে স্থানীয়রা ধরে রেল পুলিশের হাতে তুলে দেয়। মৃত ওই যুবকের নাম এবং পরিচয় এখনো অবধি জানা যায়নি। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এবং রবীন্দ্রনগর থানার পুলিশ আটক করা হয়েছে। যদিও অভিযুক্তকে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, সন্তোষপুর স্টেশনের এই ঘটনার বিষয়ে আরো একবার বিস্তারিত জানবো। দেখো, তোমাকে বলি, সামান্য এলাকা সূত্রে গিয়েছে 722 যুবক। অর্থাৎ ইতিমধ্যে যারা যাকে আটক করেছে ইতিমধ্যে গ্রেপ্তারের বুলবুল আজাদ নাম 100 বিনিময়ে কিছু টাকা পেয়েছে। এইটা নিয়ে কয়েকদিন ধরে ট্রেন থেকে উঠে স্টেশনের পেছন থেকে ডাক দেয়, কিন্তু সে কথা না শুনতে পায়, লাঠি দিয়ে তাকে মারধর শুরু করে। সে লাঠিটা ওই এলাকার যারা অর্থাৎ স্টেশন রেলের ঝাড়ু পৌঁছে সেই ঝাড়ু সেখান থেকে নিয়ে মারধর লুটিয়ে মৃত ঘোষণা করা হয়। ঘটনা দেখো, ট্রেনের উপরে সেখানে কয়েক সঙ্গে একটা যুবক। প্রশ্নটা এখানে, এত মানুষ ছিল, কেউ কি তাদেরকে আটকানোর চেষ্টা করেনি? স্টেশনের সামনে ঘটনা ঘটলো, প্রচুর মানুষের ভিড়, তার মধ্যে একটাই যুবক, সে তাকে মারধর করলো, কেউ তাকে ছাড়ালো না পর্যন্ত। এমনকি তবে কিছু মানুষের সঙ্গে যেটা কথা বলে জানা গিয়েছিল অতর্কিতে বেড়ে, কিন্তু একটা ঝাড়ুর লাঠি এমন কি হতে পারে? সেই ঝাড়ুর লাঠি সাধারণত বেতের লাঠি হয়ে বা আমরা লাঠি হয়ে থাকে আমরা জানি, সেই ঝাড়ুর লাঠি দিয়ে এমন কি মারলো তার জন্য সে পড়ে গিয়ে মারা গেল। এটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ওই যুবকের ইতিমধ্যে কিন্তু দুজনেরই পরিচয় পাওয়া গেছে। তোমাকে বলে রাখি, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আজাদ, 25 বছর মাত্র বয়স, 136 নম্বর ওয়ার্ডের থানা এলাকার বাসিন্দা, অর্থাৎ কাছাকাছি বাড়ি তুমি বলতে পারো। অর্থাৎ সন্তোষপুর এলাকার খালপাড়ে মহেশতলায় তাকে বুলবুল খান। দুজনে একই সঙ্গে কাজে যেত, যেটুকু স্থানীয় সূত্রে খবর। পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এই মর্মান্তিক ঘটনা বিষয় হচ্ছে, মৃত যুবকের পরিবারের সাথে কি কোনো রকমের কোনো যোগাযোগ করা হয়েছে? মৃতের পরিবার কেউ নেই। সব থেকে আশ্চর্যের বিষয় দেখো, মৃতের পরিবার কেউ নেই কেন বলা হচ্ছে? ওই যুবক কিন্তু ওখানে একাই থাকতো। 1 বছর আগে বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে নিজে একটি ঘর ভাড়া নিয়ে কাজ করার তাগিদে বেরিয়ে আসে। অর্থাৎ সংসারে কিছু পয়সা উপার্জন করে দেবার তাগিদে সে সেখানে আসে। ইতিমধ্যে তার বাবা মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তবে বাবা মা এখন থানায় রয়েছে বলে যেটুকু খবর। একেবারে গোপাল, তবে অভিযুক্তের দিকটা একটু জানতে চাইবো। অভিযুক্তের দিক থেকে কি ধরনের তথ্য বেরিয়ে আসছে? তার পরিবার সূত্র বা তার মধ্যে এমন কি ধরনের রোষ জমলো যে এই পরিণতিতে তাকে নামতে হলো? আর সেটাই কথা, একদম তোমাকে বলি, এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে, সামান্য টাকা পেত বলে ওই যুবক, পুলিশ তখন অর্থাৎ জিআরপি যখন ধরে নিয়ে যায় সেখানে টাকা পেত। ওর রাগ যেখানে, ওর যেটা কথাবার্তা, বারবার টাকা চেয়ে ও টাকা দেয়নি, দেখা করেনি। আজকে যখন চলে যাচ্ছিল তখন বারবার তাকে ডাকছিল টাকার ব্যাপারে কথা বলবে বলে, কিন্তু সে তাকে পাত্তা দেয়নি। সেই আগে ক্ষোভে কিন্তু সে প্রচুর বেড়ে মারে। কিন্তু যেটা কিন্তু বারবার একটাই প্রশ্ন, স্থানীয়দের প্রশ্ন বা প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, যে সামান্য লাঠি গায়ে মারার পরে কিভাবে সে পড়ে গিয়ে মারা গেল। এত মানুষের সামনে একটা ছেলেকে পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হলো, সেখানকার কোনো মানুষ তাকে ছাড়াতে এলো না বা তাকে উদ্ধার করলো না। এটা নিয়ে কিন্তু একটা তদন্ত শুরু হয়েছে, একদম উভয় তদন্ত করছে তোমাকে বলতে পারি ওই এলাকার। একেবারে ধন্যবাদ গোপাল, এই বিষয়ে তোমার সাথে আবারও পরে কথা বলা হবে। এই মুহূর্তের জন্য ধন্যবাদ তোমায়। বজবজ শিয়ালদা শাখার সন্তোষপুর 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে এক যুবকের সঙ্গে টাকা চাওয়া নিয়ে বচসা। এরপরে হাতাহাতি, মুহূর্তের মধ্যেই খুন। শুধুমাত্র অভিযুক্ত যুবক ঝাড়ুর লাঠি নিয়ে পেছন থেকে মাথা এবং ঘাড়ে বেশ কয়েকবার আঘাত করাতে অপর এক যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয়।